নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে নিয়ে চলে এসেছি গ্রামের খুবই একটা ঘরোয়া রান্না। আজকের রেসিপি হলো মানকচু, আলু, বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। চলুন দেখে নিই। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা বাটিতে ট্যাংরা মাছ নিয়ে নেব। এখানে আমি ছোট ছোট ট্যাংরা মাছ নিয়েছি আর ওজনে এটা ছিল 150 গ্রাম। এবার মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ আর দিয়ে দেব 1 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও এরকম নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা কিন্তু অন করে নিতে একদম ভুলবেন না। আর আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আর যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণে একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে 1 ইঞ্চের আদার টুকরো আর 5টা পাকা লঙ্কা দিয়ে খুব ভালো করে বেটে নেব। তো মশলার মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর ঝালটা চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর পাকা লঙ্কার জায়গাতে এখানে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করা যায়। তারপর চলে আসলাম মেইন রান্নায়। তো তার জন্য কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালো মতো করে গরম করে নেব। ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে। তো তেলটা খুব ভালো মতো করে গরম হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব। ধোঁয়া ওঠা পর্যন্ত গরম না করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর কড়াইয়ের সাথে কিন্তু লেগে যেতে পারে। তো আমি এখন মাছগুলোকে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটা বাটির মধ্যে করে তুলে নিচ্ছি। সব মাছগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব হাফ চা চামচ 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসলে ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মানকচুর টুকরো। এখানে আমি মানকচুটা খুব ভালো করে টুকরো করে নিয়ে ধুয়ে নিয়েছি। তো মানকচুগুলোকে আমি 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। মানকচুটা খুব ভালো মতো করে ভাজা হয়ে গেলে এখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি আকারের আলুর টুকরো আর দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ নুন দিয়ে আলুটাকেও 2 মিনিটের জন্য খুব ভালো মতো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলো ভেজে নিলে পরে সবজিগুলো সেদ্ধ হতে খুবই কম সময় লাগে। সেই কারণে সব সবজিগুলোকেই আমি একটু একটু করে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি আকারের বেগুনের স্লাইস। আর বেগুনটা ভাজতে কিন্তু সবথেকে কম সময় লাগে। সেই কারণে বেগুনটা কিন্তু আমাদের একদম শেষেই দিতে হবে। তো বেগুনটা দিয়েও আমি 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। সব সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে পর এখন আমি ওর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব। আর বাটিটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতো করে ফুটিয়ে নেব। এখন মশলার সাথে খুব ভালো করে সব সবজিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে। তো মশলাটা খুব ভালো মতো করে সবজির সাথে কষানো হয়ে গেলে পর এখন আমি ঝোলের জন্য এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এবার জলের সাথে সবজিগুলোকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো মতো করে মিশে গেলে পর এখন আমি ঢাকনা চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো এখন সবজিগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিয়ে একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর ঝোলের পরিমাণটাও কিন্তু কমে এসেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়েও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। আর এই সময় কিন্তু নুনটাকে অ্যাডজাস্ট করে নিতে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা আর একটু ঘন হয়ে আসলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি
মানকচু, আলু, বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আশা করছি এই ঘরোয়া রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।